হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে নতুন রেসিপি তো নিয়ে চলে এসেছি, যেটা কিনা আমার শাশুড়ি মায়ের হাতে তৈরি। তো কি সেই রেসিপিটা জানতে হলে তো পুরো ব্লগটা আপনাদের অতি অবশ্যই দেখতে হবে। তো চলুন ব্লগটাকে স্টার্ট করা যাক। চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নেওয়া হয়েছে, তার সাথে নুন হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে 1 ঘন্টার মতন রাখা হয়েছে। প্রয়োজন মতন লঙ্কা, সর্ষে পোস্ত সব একসাথে মিশিয়ে নেওয়া হচ্ছে চিংড়ি মাছের সাথে। যদি আর নারকেল বাটা থাকে আপনাদের ঘরে, তো অতি অবশ্যই নারকেল বাটাটা করলে আরো টেস্টটা ভালো হয়। এর মধ্যে এবার দেওয়া হচ্ছে সর্ষের তেল, দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। এরকমভাবে সর্ষের তেল খাবে সেরকম মতন প্রয়োজন মতন আপনারা দিয়ে দিতে পারেন। চালিয়ে নিলাম। এবারে তার সাথে 1 কাপ মতন জল অ্যাড করেছি। যেই প্রনের যে মিক্সচারটা হয়েছে সেটা আমি জলের উপর বসিয়ে দিলাম ভাপানোর জন্য। 15 মিনিটের জন্য ভাপানো হবে চিংড়ি মাছগুলো। দেখুন জলটা ফুটছে আর ভাপানোর মতন হচ্ছে। এর সাথে নাড়ানোটা কিন্তু কন্টিনিউয়াস করে যাবেন, নয় নিচে লেগে যেতে পারে। 3 মিনিট পর পর অন্তর নেড়ে এই কাঁচা যে চিংড়ি মাছগুলো যেটা উপরে আছে সেটা নিচের দিকে দিয়ে আসতে হবে সেদ্ধ হওয়ার জন্য। আমাদের চিংড়ি মাছ ভাপা পুরো হয়ে এসছে, দেখতেই পাচ্ছেন। বাটিটা নামিয়ে নেবেন, নামিয়ে নিয়ে দেখবেন যে উপরে বেশ ভালো তেল হয়েছে, বেশি উঠেছে, দেখতে ভালো লাগছে। এবার যদি আপনারা ধনেপাতা খান তাহলে প্রয়োজন মতন আপনাদের ইচ্ছা মতন ধনেপাতা ছড়িয়ে দিতে পারবেন, যে যেরকম খাবেন। অনেকের ঘরে নারকেল থাকে, প্রয়োজন যদি থাকে তখন একটু ছড়িয়ে দিতে পারেন, তাহলে আরও অতিরিক্ত টেস্ট পাবেন। এবার আমার টেস্টের পালা। এই যে আমি খেয়ে টেস্ট করে বলবো কেমন। বেশ ভালো। বাড়িতে অতি অবশ্যই ট্রাই করে দেখুন এই রেসিপি। খুব সুস্বাদু আর খুব ইজি পদ্ধতিতে, শর্ট পদ্ধতিতে আমার শাশুড়ি মা আপনাদেরকে বুঝিয়েছে। আর গরম ভাতে খেলে তো অসাধারণ লাগে। এই হচ্ছে কি আমার শাশুড়ি মা। তো এই রেসিপিটা সত্যি অসাধারণ। জাস্ট আমার তো